হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে মালয়েশিয়ার ভ্রমণ নিয়ে আপনাদের সাথে কথা বলবো। মালয়েশিয়া ভ্রমণে আমরা প্রথম যেই জায়গাটাতে গিয়েছিলাম গত বছর, প্রতি বছরের মতো ঈদের ছুটিটা পেলে আমরা চেষ্টা করি কোথাও থেকে ঘুরে আসার। যদিও আমাদের প্ল্যান ছিল হচ্ছে বালিতে যাওয়ার, অনেক দিন ধরেই আসলে আমরা বালি নিয়ে অনেক চিন্তা করেছি, কিন্তু ভিসা জটিলতার জন্য আমরা যেতে পারিনি। তো ফাইনালি আমরা এবার মালয়েশিয়া যাওয়ার জন্যই সব কিছু ঠিক করলাম। আমাদের ফ্লাইট ছিল হচ্ছে রাতের 12টার পরে, তাই আমরা সন্ধ্যার দিকে আসলে এয়ারপোর্টে চলে আসি এবং ইমিগ্রেশন পাস করার পরে আমরা লাউঞ্জে গিয়ে বসে পড়ি এবং ঠিক নির্দিষ্ট সময় হওয়ার পরে আমরা ফ্লাইটে উঠে পড়ি। আর এইবার ছিল আমাদের প্রথম সিঙ্গাপুর এয়ারলাইন্সের ভ্রমণ। এর আগে আমরা কখনো সিঙ্গাপুর এয়ারলাইন্সে ট্রাভেল করিনি, ইভেন এত লম্বা ট্রাভেল আমরা কখনো ফ্লাইটে করিনি। এটাই ছিল হচ্ছে আমাদের প্রথম, সত্যি কথা বলতে কি, লম্বা সফরের ভ্রমণ। তো ফ্লাইটে ওঠার পরে দেখলাম সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা সুনাম আছে এবং সত্যিই তাদের সকল সার্ভিস প্লাস হচ্ছে তাদের পরিবেশ থেকে শুরু করে সিটের কোয়ালিটি সব কিছু মিলে এই জায়গাটা আসলে অনেক সুন্দর ছিল। সব ঠিকঠাক ছিল এবং নির্দিষ্ট সময়েই হচ্ছে কি আমাদের ফ্লাইট স্টার্ট করে। আর যেহেতু রাতের বেলা, সো ফ্লাইটে সবাই আসলে কম বেশি আমরা একটু পরে ঘুমিয়ে পড়ি। আমার ছেলে কার্টুন দেখছিল, আমরাও সিনেমা দেখার চেষ্টা করছিলাম। আর সত্যি বলতে সব কিছু মিলিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের সুনামটা আসলেই কার্যকরী, কারণ ওদের সার্ভিসটা আসলে অনেক ভালো। ঠিক 4.5 ঘন্টা পরে আমরা সিঙ্গাপুর এয়ারপোর্টে গিয়ে পৌঁছাই। দেন এয়ারপোর্টে নামার পরে হচ্ছে কি আমরা চেষ্টা করি শুরুতে হচ্ছে লাউঞ্জে যাওয়ার জন্য, কারণ এইখানে আমাদের আবার প্রায় ঘন্টা 3 মতো একটা লেওভার ছিল। সো এই সময়টাতে আমাদের রেস্ট করাটা অনেক দরকারি ছিল। আর এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টে নামার পরে এই এয়ারপোর্টটাতে যখন ঘুরতে দেখলাম, সত্যি কথা বলতে এই জায়গাটা অনেক বেশি রকমের সুন্দর। একটা এয়ারপোর্ট যে একটা দর্শনীয় স্থান করতে পারে সেটা আসলে সিঙ্গাপুর এয়ারপোর্টে না গেলে কেউ বুঝতে পারে না। দেন হচ্ছে আমরা লাউঞ্জে কিছুক্ষণ রেস্ট নিলাম। এই এয়ারপোর্টে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, আমরা বাংলাদেশে আসলে আমরা যেভাবে ওয়াশরুম ইউজ করে অভ্যস্ত, এখানে কিন্তু এরকম নয়। সো এটা অনেকেই জানেন, আবার অনেকে নাও জেনে থাকতে পারেন, তাই আগে থেকে বলে রাখা দরকার যে এখানে পানি নিয়ে যেতে হবে আপনাকে ওয়াশরুমে, বিকজ এদের কাছে আমাদের যে ওয়াশরুম যে জ্যাট স্প্রে আমরা ইউজ করি এটা ওইখানে থাকে না। অনেক জায়গায় হয়তো থাকতে পারে, বাট এখানে থাকে না। সো আবার যাত্রা স্টার্ট করার জন্য বের হলাম আমরা এবং এয়ারপোর্টের চারপাশের বিউটি দেখে দেখে হচ্ছে গেছিল আমরা পৌঁছে যাই এবং ভোর সকালেই ছিল আমাদের ফ্লাইট সিঙ্গাপুর থেকে কুয়ালালামপুরের। সো এগেইন আমরা আবার হচ্ছে নতুন করে হচ্ছে ফ্লাইটে উঠে বসি। দেন এখান থেকে হচ্ছে গিয়ে আমাদের মালয়েশিয়ার ফাইনাল যাত্রাটা স্টার্ট। সো মালয়েশিয়া পৌঁছে, মালয়েশিয়ার এয়ারপোর্টটাও আসলে অনেক বড়। ওইখানে যেখানে নামা হয় সেখান থেকে আবার হচ্ছে আরেকটা স্থানে যাওয়া লাগে বাসে চড়ে, যেগুলা আগে থেকে জানা ছিল না। সো এগুলো ছিল সব নতুন এক্সপিরিয়েন্স আমার জন্য। এবং ওদের যেই ট্রেনটা আছে সেই ট্রেনে চড়ে হচ্ছে আমরা এক স্টেশন থেকে আরেক স্টেশনে যাই। ইভেন এখানে পৌঁছানোর শুরুতেই হচ্ছে কি আপনাকে একটা ফর্ম পূরণ করতে হয় অ্যারাইভেলের, এটা করে রাখাটা দরকার। এটা চাইলে আপনি অনলাইন থেকেও করে রাখতে পারেন। আমরা যেহেতু প্রথম দিন লঙ্কাভিতে যাব, সো আমাদের ডোমেস্টিক এয়ারের টিকিট করা ছিল এবং আমরা হচ্ছে দুপুরের দিকে 3টা সাড়ে 3টার যে ফ্লাইটটা ছিল সেটা ধরি। দেন হচ্ছে আমরা এয়ার এশিয়ার ফ্লাইটে উঠে পড়ি। এই ফ্লাইটটাতেও আমার কিছু এক্সপিরিয়েন্স ছিল যেগুলা সাধারণত এর আগে কখনো ফেস করিনি। লাইক এই ফ্লাইটের প্রত্যেকটা জিনিস আপনাকে কিনে খেতে হবে, ইনক্লুডিং আপনার ওয়াটারও কিনে খেতে হবে। প্লাস হচ্ছে হ্যান্ড লাগেজ হচ্ছে প্রত্যেকটা লাগেজ আপনার 7 কেজি করেই হচ্ছে গিয়ে মিনিমাম আপনি তুলতে পারবেন। একসাথে অ্যাকোমোডেট করে কোনো কিছু এখানে তুলতে পারবেন না। দেন স্টার্টেড এগেইন। এয়ারপোর্টে পৌঁছার আগেই হচ্ছে গিয়ে আসলে আকাশ থেকেই লঙ্কাভিকে দেখতে পাচ্ছিলাম, অনেক সুন্দর একটা জায়গা। অ্যান্ড নির্দিষ্ট সময়ে হচ্ছে আমরা ল্যান্ড করি। অনেক সুন্দর একটা এয়ারপোর্ট, একদম ক্লিন, আর ওই সময় ঝকঝকে আকাশ ছিল। পৌঁছানোর পরে আসলে অনুভূতিটা অনেক ডিফারেন্ট ছিল, অনেক ডিফারেন্ট, বিকজ
অনেক দিন ধরেই এরকম একটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল এবং ফাইনালি আজকে আমরা পৌঁছে গেলাম। আমরা মোটামুটি ব্যাগ নিয়ে তো বেশ ভালো হ্যাসেল সহ্য করতে হয়েছে, বাট এরপরও উই আর হ্যাপি। দেন ফাইনালি আমরা আমাদের লাগেজগুলো কালেক্ট করার পরে আমরা গ্রেভে কল করছিলাম আমাদের হোটেলে যাওয়ার জন্য। যদিও গ্রেভে আসলে আমার গাড়ি পাইনি, পরে একজন ড্রাইভার ভাই এসে বললো উনি নিয়ে যাবেন, এবং তার গাড়িটা অনেক চমৎকার ছিল, অনেক কমফোর্টেবল ছিল, সেই গাড়ি করে আমরা স্টার্ট করি। আর যাওয়ার সময় হচ্ছে আসলে সমুদ্রের পাড় দিয়েই হচ্ছে আমাদেরকে যেতে হয়েছে, আর চারপাশের এই সমুদ্রের পরিবেশ দেখে দেখে পৌঁছে গেলাম। এবং যাওয়ার সময় 7-11 থেকে মালয়েশিয়াতে ব্যবহার করার জন্য সিম কার্ডটাও কিনে নিলাম। লাঙ্কাভিতে আমরা উঠেছিলাম বেস্ট স্টার হোটেলে, আর সবচেয়ে হ্যাপেনিং প্লেস লাঙ্কাভিতে হচ্ছে প্যান্তাই চেনাং। আমাদের হোটেলটা ওইখানেই ছিল এবং আমরা booking.com থেকে হচ্ছে হোটেলটা আগে থেকে বুক করে রাখি। বেশ চমৎকার ছিমছাম একটা হোটেল, দামেও অনেক সস্তা ছিল ওই সময়, মাত্র 2000 টাকা দিয়ে হচ্ছে আমরা এই হোটেলে উঠেছিলাম এবং আমরা টোটাল 3 রাত এখানে ছিলাম। প্রথম দিন আসলে আমরা আর কোথাও ঘুরতে বেরোইনি, জাস্ট সন্ধ্যার দিকে ওদের হোটেলের পেছনে যে বিচ সেখানে গিয়েছিলাম। জায়গাটা অনেক হ্যাপেনিং একটা জায়গা, প্রচুর ফায়ার ওয়ার্কস হচ্ছিল এখানে। ওই দিন আসলে আমরা আর কোথাও যাইনি, আমরা জাস্ট সন্ধ্যার পরে হচ্ছে রাতে ডিনারটুকু করে আমরা হোটেলে চলে আসি। আর প্ল্যান করে রেখেছিলাম পরের দিনের জন্য, সো সেটাই আমরা করতে যাচ্ছিলাম। পরদিন সকাল থেকেই হচ্ছে আমাদের আগে থেকেই ঠিক করা প্ল্যান অনুযায়ী আমরা স্টার্ট করি, এবং গতকালকে যিনি আমাদেরকে নিয়ে এসেছিলেন ওই ড্রাইভার সাহেবকে হচ্ছে আমরা হায়ার করে নিই, বিকজ ওনার গাড়িটা অ্যাকচুয়ালি অনেক কমফোর্টেবল ছিল। আর এই জায়গাটাতে এরকম জানাশোনা লোকজন থাকলে অনেক ভালো সার্ভিস পাওয়া যায়। টাকা পয়সা হয়তো একটু কম বেশি হয়, বাট ভালো সার্ভিস আপনি পাবেন। আমাদের ফার্স্ট যাওয়ার জায়গা ছিল হচ্ছে গিয়ে ইগল স্কোয়ার। এটা অনেক ফেমাস একটা প্লেস, মোটামুটি মালয়েশিয়াতে বা লাঙ্কাভিতে যারা যায় এই জায়গাটাতে অবশ্যই একবার প্রত্যেকেই যায়। সো আমরাও গিয়েছিলাম, বাট আমার রিকমেন্ডেশন থাকবে হচ্ছে আমরা এই জায়গাটাতে যদি বিকেলবেলা যেতাম হয়তো আরও অনেক বেশি ভালো লাগতো। আমরা যখন যাই তখন অলমোস্ট সকাল 11টা 11:30 ওই সময়, রোদ ছিল অনেক, বাট এরপরও অনেক সুন্দর ছিল। জাস্ট আমার ছেলেটা আমাদের সাথে একটু ডিস্টার্ব করছিল, আসলে এই রোদের মধ্যে হাঁটতে যাচ্ছিল না। বাট ওভারঅল এই প্লেসটা মানে অসাধারণ অসাধারণ। আমি শিওর বিকেলবেলা গেলে আমাদের আসলে অনেক বেশি ভালো লাগতো। আমরা ইগল স্কেট থেকে স্টার্ট করি হচ্ছে গিয়ে ম্যানগ্রোভ ফরেস্ট দেখার জন্য। এইখানে আপনি 2 ধরনের ট্রিপ করতে পারেন। এক হচ্ছে গিয়ে চাইলে আপনি প্রাইভেট নিজের বোট নিয়েও যেতে পারেন, অথবা আপনি চাইলে গ্রুপের সাথেও যেতে পারেন। আর প্রাইজের চার্টটা আমি এখানে অ্যাটাচ করে দিয়ে রেখেছি, চাইলে পজ করে দেখে নিতে পারেন। সো এখানে আমরা আসলে বেশ কয়েকটি স্পট কভার করব, এবং যেহেতু আমার সাথে ফ্যামিলি ছিল তাই আমি আসলে চেষ্টা করেছিলাম হচ্ছে গিয়ে প্রাইভেটটাতেই দেখার জন্য। আমাদের ফার্স্ট স্পট ছিল হচ্ছে ইগলদেরকে ফিড করার একটা জায়গা, যেখানে অনেক ছোট বড় ইগল থাকে। সো ট্যুরিস্টরা গেলে সবাই এই ইগলগুলোকে খাওয়ায়। এটাই হচ্ছে গিয়ে সেই জায়গা যেখানে হচ্ছে ইগলদেরকে ফিট করা হয়। দেন আমরা এরপরে হচ্ছে ওইখান থেকে আমরা যেটা মেইন ট্যুরিস্ট পয়েন্ট আন্দামান সি এর মুখে, যেখানে সব ট্যুরিস্টের বোটগুলো দাঁড়ায় এবং ছবি তোলে, সেই জিও ফরেস্ট পার্কের মেইন স্পট
এইখানে গিয়ে হচ্ছে আমরা সবাই ছবি তুলি। দেন ওইখান থেকে হচ্ছে আমরা ক্রোকোডাইল কেভে চলে আসি, যদিও সেখানে পানি বেশি থাকার কারণে আমরা ঢুকতে পারিনি। দেন ওইখান থেকে আমরা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম একটা ফ্লোটিং রেস্টুরেন্ট হচ্ছে দুপুরে লাঞ্চ করার জন্য, ওইখান থেকে আমরা ওইদিকে চলে যাই। আর এটা হচ্ছে সেই ফ্লোটিং রেস্টুরেন্ট। অ্যাকচুয়ালি এখানে লাইভ ফিশ দেখা যায়, প্লাস হচ্ছে এই লাইভ ফিশ হচ্ছে আপনি চাইলে এখানে দুপুরের লাঞ্চের মেনুতে আপনি অ্যাড করতে পারবেন। প্লাস এইখানে সাগরের নানান ধরনের মাছ আপনি দেখতেও পাবেন, প্লাস ওদেরকে আপনি চাইলে খাওয়াতেও পারবেন। আমরা ওই দিন দুপুরবেলা এখানেই আমাদের দুপুরের লাঞ্চটা করি, আর এখানেই মোটামুটি আমরা বেশ ভালো ঘন্টাখানিক সময় আমরা এখানে কাটাই। ওভারঅল খুব সুন্দর পরিবেশ ছিল, খাওয়ার জন্য চমৎকার একটা জায়গা ছিল। এরপর হচ্ছে আমরা চলে আসি হচ্ছে গিয়ে সেই ব্যাট কেভের জায়গাটাতে। জায়গাটা একটু সাবধান থাকতে হবে, কারণ এই জায়গাতে প্রচুর বানর থাকে। সো ওইখানকার যারা টেক কেয়ার করে ওরা আপনাকে আগেই শুরুতেই বলে দেবে আপনি যাতে আপনার বিলঙ্গিংসগুলোকে সাবধানে রাখতে পারেন। আমাদের এরপরে হচ্ছে গিয়ে আমরা স্কাই ব্রিজ দেখতে যাব। সো ওই জন্য আসলে আমরা এখানে খুব বেশিক্ষণ সময় আমরা কাটাইনি, জাস্ট মেইন স্পটগুলোতে ঘুরে ছবি তুলে এখান থেকে আমরা বের হয়ে পড়ি। এরপর আমরা চলে আসি হচ্ছে আমাদের স্কাই ব্রিজ দেখার যে মেইন এন্ট্রান্স, সেখানে জায়গাটা অনেক কালারফুল ছিল। এই ওয়েলকাম যে গেট, সেই গেটটাতে অনেক কালারফুলভাবে সাজানো ছিল। সো এই গেট দিয়ে এন্ট্রি করে হচ্ছে কি আমরা টিকিটগুলো কালেক্ট করে নেই আমাদের স্কাই ব্রিজ দেখার জন্য। এইখানে হচ্ছে কি দুইবার হচ্ছে আপনাকে কেবল কারে চড়তে হয়, দুইটা ফেজে আপনাকে চড়তে হয়। সো আপনি আগে থেকে যদি টিকিট ম্যানেজ করে রাখতে পারেন তাহলে আপনার জন্য ভালো, আপনার সময় বাঁচবে। প্লাস হচ্ছে এই কেবল কারের পুরো জার্নিটাই হচ্ছে কি আপনাকে উপরের দিকে উঠতে হয়। সো আপনি যখনই উপরের দিকে উঠতে থাকেন আর আপনার পেছন দিক দিয়ে হচ্ছে আপনি সমুদ্রটাকে দেখতে পান। এটা অনেক অনেক সুন্দর একটা দৃশ্য। সো যাদের হাইট ফোবিয়া আছে তাদের জন্য আসলে এটা হয়তো ভীতিকর হইতে পারে, বাট যাদের এটা নেই তারা এটা অনেক বেশি এনজয় করতে পারে। আমার আর আমার ছেলের খুব বেশি সমস্যা হয়নি, বাট আমার ওয়াইফ বেচারি একটু ভয় পেয়েছিল। বাট এরপরও ওভারঅল আমরা সবাই মিলে অনেক এনজয় করি। ফাইনালি আমরা স্কাই ব্রিজে পৌঁছে যাই। অনেক সানি একটা ডে ছিল, সো ওভারঅল চারপাশে দেখতে অনেক সুন্দর লাগছিল। সেইখান থেকে আসলে লাঙ্কাবি সিটিটাকেও দেখা যাচ্ছিল। দ্যাট ইজ রিয়েলি 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 অসম। সো অনেক চমৎকার একটা সময় আমরা এখানে কাটাই। স্কাই ব্রিজের পরে আমাদের প্ল্যান ছিল একটা বিচে যাওয়ার। সেই বিচটার নাম ছিল হচ্ছে তানজামরু বিচ। আমরা যে সময় পৌঁছাই তখন আসলে খুব শান্ত ছিল, এখানে কেউ ছিল না, শুধু আমরাই ছিলাম। অনেক চমৎকার একটা বিচ, অনেকটা প্রাইভেট বিচের মতো একটা ফিল। তবে আমার রিকমেন্ডেশন হবে এই বিচটাতে যদি বিকেলের দিকে যেতে পারেন অনেক বেশি ভালো লাগবে। আমাদেরও ভালো লেগেছে, এই সময়টাতে ভালো লেগেছে। সো আমরা মোটামুটি এখানে বেশ ভালো একটা সময় কাটানোর পরে আমরা এখান থেকে হোটেলে ফিরে আসি। দেন বিকেলবেলা হোটেল থেকে বের হয়ে আমরা আবার আমাদের হোটেলের পেছনে যে বিচ সেটাতে আসি। ওই দিন একটু বৃষ্টির ভাব ছিল এবং বৃষ্টি পড়েছিল।
বাট ওয়েদারটা অনেক 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 দারুণ একটা ওয়েদার ছিল। ওই দিন আমরা আবার ফায়ারওয়ার্কস দেখি। ফায়ারওয়ার্কস দেখার পরে হচ্ছে রাতে ডিনার করার জন্য এখানকার একটা ফেমাস হোটেলে যাই। গিয়ে দাঁড়িয়ে থাকা লাগিয়েছে অনেকক্ষণ, বাট এরপরও বেশ ভালো একটা ডিনার করি। এইভাবে হচ্ছে আমরা আমাদের প্রথম দিন লাঙ্কাবিতে আমরা কাটাই। দেন পরের দিনের জন্য আমাদের প্ল্যান করে রাখি আমরা এর পরের দিন হচ্ছে আইল্যান্ড হপিংয়ে যাব। সো অনেক লম্বা সময় ধরে আপনারা এতক্ষণ ধরে শুনেছেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আগামী দিনগুলো আপনাদের সাথে শেয়ার করব। থ্যাংকস এগেন।